আদিত্য আর সুদীপার ভেতরের ভুল বোঝাবুঝি মেটানোর সময় রিতম এসে নানা কথা বলে। আদিত্য আরও রেগে যায়। এরপর পাশ থেকে নার্স এসে চেক আপ করাতে থাকে আদিত্যর। সুদীপা বলে, আপনার কি হয়েছে? রিতম বলে, আইনের লোক যদি মাঝরাতে ডাক্তারের গায়ে হাত তোলে এটা কি ঠিক হয়? তারপর আদিত্য এই কথা শুনে সেখান থেকে চলে যায়। তারপর আদিত্য ফটোগ্রাফের দোকানে যায়। সেখানে যেয়ে সুদীপা আর রিতমের ছবিগুলো দেখায় আর বলে, দেখুন তো ছবিগুলো কি এডিট করা না আসল। তারপর ফটোগ্রাফার বলে, আপনি টেনশন করেন না, আপনি ওয়েট করেন, আমি দেখতেছি। এদিকে পরমা অগ্রকে বলে, আমি তো সব কিছুই নাটক করছি তোমার মনে হয়, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি আর এই বাড়ি থাকবো না। অগ্র বলে, হ্যাঁ তুমি চলে যাও। সেই মুহূর্তে সুদীপা এসে বলে, আচ্ছা তোমার এত বড় বিপদ, তুমি কেন বাড়ির কেউকে ফোন করো নাই, তুমি আদিত্যকে কেন ফোন করছো? তারপর পরমা বলে সুদীপাকে, তোমার কেন মনে হয় আমি মিস্টার চৌধুরীকে ফোন করছি? আমি তো ওকে ফোন করি নাই। এদিকে রিতম আর সুদীপার ছবিগুলো রিয়াল শুনতে পেয়ে আদিত্য আপন মনে বলতে থাকে, এটা হতে পারে না। এদিকে সুদীপা অগ্রকে আসল ঘটনা বলে। অগ্র বলে, আমি একদমও বিশ্বাস করি না, আর তো বিশ্বাস করবও না। এই বাড়ি থেকে কোনো দিনও যাবে না ওরা, এই একই ছাদের তলায় দুজনই থাকবে। সুদীপা বলে, তুমি বোঝার চেষ্টা করো। অগ্র বলে, আমি কোনো কিছুই বোঝার চেষ্টা করতে চাই না। এটা বলে সেখান থেকে চলে যায়।